ছিল ঠিকই, কিন্তু মনে রাখতে হবে আমার নবীজির বয়স যখন 8 বছর, আমার নবীজির বয়স যখন 10 বছর, আমার নবীজির বয়স যখন 15 বছর, আমার নবীজির বয়স যখন 20 বছর, মক্কার মানুষেরা বিদেশে সফর করতেন, ব্যবসা বাণিজ্যের জন্য চলে যেতেন। মক্কার মানুষগুলো যখন নিজের ঘর বাড়ি ছেড়ে বিদেশে সফর করতেন ব্যবসা বাণিজ্যের জন্য, শাম সিরিয়াতে চলে যেতেন, মনে রাখতে হবে নিজেদের অর্থ সম্পদ, সোনা দানা, এই সমস্ত মাল সম্পদ গুলো কোথায় রাখবে? বাড়িতে রেখে গেলে তখনকার সময় লুটপাট হতো, সম্পদ লুণ্ঠন হতো, রাতের দলেরা ঝাঁপিয়ে পড়তো, চোরেরা এসে মাল চুরি করে নিয়ে যেত, নিজেদের মালগুলো হেফাজতে থাকতে পারতো না, নিজেদের মালগুলো বাড়িতে সুন্দর সুরক্ষিত থাকতো না, এই মালগুলো সব লুণ্ঠন হয়ে যেত, ডাকাতেরা সব ডাকাতি করে বেরিয়ে যেত, চোরের দল চুরি করে বেরিয়ে যেত। সেই সময় ওই মক্কার মানুষগুলো যখন শাম সিরিয়াতে ব্যবসার জন্য বেরিয়ে যেত, কিন্তু তাদের সোনা দানা, তাদের অর্থ সম্পদ, তাদের দামি দামি মালগুলো এই মক্কায় রেখে গেলে এই মাল তো অনায়াসে সব নিয়ে বেরিয়ে যাবে, এই মালগুলো তো গচ্ছিত, কারো কাছে রেখে বেরিয়ে যেতে হবে, কারো কাছে হেফাজতে রাখতে হবে। না না, কার কাছে রাখা যাবে? আবু জাহালের কাছে রাখলে মালের হয়তো আর পাওয়া যাবে না, আবু সুফিয়ানের কাছে রাখলে মাল হয়তো পাওয়া যাবে না, উতবা সাইবাদের কাছে রাখলে মাল হয়তো পাওয়া যাবে না, কারোর প্রতি ভরসা করা যায় না, কারোর প্রতি বিশ্বাস রাখা যায় না, না না না, বিশ্বস্ত মানুষ পাওয়া যায় না। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, সেই সময়ে গুঞ্জন উঠে গেল এলাকায়, শহরে নগরে গ্রামের ভিতরে আওয়াজ উঠলো যে না না না, মক্কার জমিনে এমন একজন ছেলের আবির্ভাব হয়েছে, মক্কার জমিনে এমন একজন ছেলের আবির্ভাব হয়েছে যাকে বিশ্বস্ত বলা হয়, যাকে আল আমিন বা বলা হয়। না না, ওই ছেলেটার নাম কি? ওই ছেলেটার নাম হলো এতিম সন্তান আব্দুল্লাহর বেটা, মা আমিনার কলিজার টুকরা, আব্দুল মুত্তালিবের পুত্র হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক মক্কার জমিনে পাঠিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 10 বছরের ছেলে, 15 বছরের ছেলে, এই 20 বছরের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা ছেলে, এমন একটা যুবক যাকে বিশ্বাস রাখা যায়, যাকে বিশ্বস্ত বলা হয়। এমন গুঞ্জন উঠে গেল যে তোমাদের মাল সামান যদি রেখে যেতেই হয় তাহলে জাহেলের কাছে রাখলে, আবু জাহেলের কাছে রাখলে হবে না, উতবা সাইবাদের কাছে রাখা যাবে না, এভাবে আবু লাহাবের কাছে রাখা যাবে না। মাল যদি হেফাজতে রেখে ব্যবসাতে যাওয়ার ইচ্ছে জাগে, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমানাতের নবী, হেফাজতের নবী। তিনি মালকে লুণ্ঠন করেন না, মালকে নষ্ট করে দেন না, পরের মালকে খেয়ে নেন না, পরের মালকে তিনি নষ্ট করে দেন না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্দ্বিধায় নিশ্চিন্তায় মালগুলো গচ্ছিত করে রেখে যেতে পারো। এভাবে আওয়াজ যখন উঠে গেল, সেই সমস্ত বড় বড় ব্যবসায়ীরা, মক্কার সেই সমস্ত বড় বড় ব্যবসায়ীরা, তারা কি করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আপনার কাছে আসলাম, আপনি আমাদের এলাকার গর্ব, আমাদের শহরের গর্ব। আপনার আব্বা জান আব্দুল তিনি কবরে চলে গেছেন, কিন্তু আজকে বাফারা ছেলে আপনি, আপনার উপরে আমাদের গর্ব হয়, আপনার প্রশংসা চতুর্দিকে। প্রশংসা কেন হবে না? মিম হা মিম দাল মুহাম্মদ, আমরা আজানে শুনি মুহাম্মদ, আমরা কোরআন পাকে শুনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা কালেমা শরীফের ভিতরে শুনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নামের অর্থ হচ্ছে চরম প্রশংসিত। প্রশংসা আমার আল্লাহ চতুর্দিকে ছড়িয়ে দেবে, এটা আমার আল্লাহ পাক ঘোষণা করেছে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শাম দেশে যাব, সিরিয়াতে বেরিয়ে যাব, আমরা ইয়ামানে যাব, মিশনে চলে যাব, ব্যবসার জন্য 1 মাস 2 মাস 3 মাসের জন্য আমরা চলে যাব। তবে এই সোনা দানাগুলো আমাদের ঘরে রেখে যেতে পারি না, আমাদের ঘরে রাখতে পারি না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে এই সোনা দানা অর্থ সম্পদ গুলো এই সব কিছু আপনার কাছে নিয়ে এসেছি, আমানত রেখে দেন, আপনার কাছে নিয়ে এসেছি, আপনি হেফাজতে রেখে দেন। আপনার উপরে আমাদের বিশ্বাস, অগাধ বিশ্বাস, আপনি বিশ্বস্তের মালিক, সুতরাং আপনার কাছে আমরা রেখে ব্যবসা করব, 3 মাস পরে বেরিয়ে আসবো, 3 মাস পরে এসে আপনার কাছে ফেরত নেব। এ নবীর উম্মত
হযরত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, মক্কার মানুষগুলো আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মালগুলো আমানত রেখে দেন, মালগুলো আমানত রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মালগুলো নিয়ে যার যার মাল এক একটা জায়গায় রেখে দেন, এক একটা জায়গায় রেখে দেন। কম বেশি প্রত্যেক দিনে সেটাকে নজর দেন, মাল নষ্ট হচ্ছে কিনা, মাল কেউ নিয়ে নিচ্ছে কিনা, মাল এখান থেকে আউট হয়ে যাচ্ছে কিনা, এভাবে তিনি পাহারা দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালের হেফাজত করেন, মালের আমানত রেখে দেন। 3 মাস হয়ে যাওয়ার পরে ওই সমস্ত ব্যবসায়ীরা শাম, সিরিয়া, ইয়ামান, মিশর থেকে যখন আবার মক্কাতে চলে আসে, মক্কাতে চলে আসবার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে, ও আমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমাদের দাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমাদের ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমাদের বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ তোমার চাচা চলে এসেছি, আজ তোমার ভাই চলে এসেছি, আজ তোমার সম্পর্কের দাদু চলে এসেছি, আমাদের মাল যাওয়ার সময় রেখে গিয়েছিলাম, আমাদের মাল ফেরত দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মালগুলো আমানতে রেখে দিয়েছিলেন, যেমন মাল যেভাবে দিয়ে গিয়েছিল ঠিক তেমন মাল যেমন ছিল ঠিক তেমন ভাবে তাদের হাতে আবার ফিরিয়ে দিত। চলে বলবেন না, আমানাতকে হেফাজতে রাখতে, এই আমানাতের হেফাজতে রাখতে বলতে রাখার কারণে মক্কার মানুষগুলো আল আমিন বলে ডাকতো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি হুজুরের কাছে আপনি 10-20 হাজার রেখে দেন না, যে হুজুর এই 10-20 হাজার রেখে দেন, হ্যাঁ একটু আমি যাচ্ছি আজমির শরীফে, আমি 20 দিন 22 দিন পরে বাড়ি ফিরবো, টাকাটা আবার আপনার কাছ থেকে নেব। আমি হুজুর মনে করতেছি যে আমার রেখে 10-20 হাজার রেখে চলে গিয়েছে আজমির শরীফে, তা যাই এর থেকে কিছু খরচ করি, ও আসলে আবার আমার টাকা থেকে দিয়ে দেবো। খরচ করতে করতে দেখা গেল 10,000 খরচ হয়ে গিয়েছে। ও বাড়িতে এসছে, আমি এবার কি করলাম, আমার কাছে এসে বলছে যে হুজুর সেই 20,000 টাকা রেখে দিয়েছিলাম, সে টাকাটা একটু দেন। আমি বললাম যে কিছু মনে করবেন না, আমি আপনার এই টাকা থেকে এমন একটা মুহূর্ত, এমন একটা সময় গিয়েছে যে কাছে টাকা নেই, আপনার থেকে আমি একটু খরচ করেছি, 10,000 খরচ হয়ে গেছে, এই 10,000 টাকাটা আপনি রাখেন, আমি আবার ফের 10 দিন পরে আপনার টাকা ফেরত দেব। এরকম কন্ডিশন, এরকম সিচুয়েশন আমাদের সমাজের ভিতরে হয় না, হয় না। জমির দলিল কাগজপত্র আপনি বড় ভাইয়ের বিশ্বাসে যে রেখে দেবেন, সেও রাখার উপায়। বড় ভাই যে ছোট ভাইয়ের কাছে যে জমির দলিল কাগজপত্র, হ্যাঁ এই সমস্ত দামি দামি কাগজপত্র গুলো যে রেখে দেবে, সেও রাখার এখন আর সময় নেই। আপনার কাছে যদি একটা বলি যে এলাকার ম্যাপ আসে আপনার কাছে, পূর্ণ ম্যাপ, আপনি ম্যাপও দেবেন না, এত মানুষের প্রতি অবিশ্বাস চলে এসেছে। আমরা তো সেই নবীজির উম্মত, আমাদের উম্মতের মতো উম্মত হতে হবে, আদর্শ মেনে চলতে হবে। আমার কথায় রাগ করছেন নাকি আপনারা? যে তিনি আমানাতের নবী, সুতরাং আমরা যারা তার উম্মত, আমাদের ভিতরে এমন আমানাতের আদর্শ হওয়ার দরকার আছে না নাই বলুন? খুব সাবধান। খুব কঠিন পরিস্থিতি বর্তমান সময়টা চলছে, আমানাত উঠে গেছে। কিভাবে মানুষের খেয়ানাত করা যায়, কিভাবে মানুষকে জোর জুলুম করে মানুষের কাছ থেকে নেওয়া যায়, কিভাবে মানুষের কাছ থেকে তোলা যায়, সুযোগ বুঝে মানুষের পকেট মারা যায়, এরকম বর্তমান সময়ে অহরহ চলছে, ঘটছে। সব আমরা মুসলমান, হাবিবের না, আমাদের মধ্যে বৈশিষ্ট্য, আখলাক, চরিত্র, এগুলো সব ঠিক ঠিক আল্লাহ পাক কবুল করুন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
ভাই আমি এখানে তো কোনো পার্টির বা কোনো পলিটিক্যাল মিটিং ফিটিং আসেনি, এসেছি কি কোন দুনিয়াবি নেতার জিন্দাবাদের জন্য আপনাদেরকে বলছি না। মদিনাওয়ালা রাসূলুল্লাহ আপনার শাফাতের কান্ডার, তার শানে একটু দরুদ পড়তে বলেছে। এই মাহফিলটা তো দরুদ পড়ার মাহফিল। এখান থেকে উঠে আপনি যেই তেল পাম্পে গিয়ে বসবেন, খৈনি আর বিড়ি সিগারেট যাই আপনি খান, ওখানে বসে কোনোদিন আর দরুদ পড়ার কথা মনে হবে? আজ যে জায়গায় বসেছেন এটা তো দরুদ পড়ারই মাহফিল। এই সুযোগটা সব সময় তো পাওয়া যায় না, এই জন্য এটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়, এটাকে দুনিয়াবি ক্ষেত্রে বেহেশতের টুকরা বলা হয়। এই মাহফিলে তো ঢুকলেই রাসূলুল্লাহ বলেছেন তার সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। এই মাহফিলটা তো হেদায়েতের জায়গা। বড় বড় ওলি বুজুর্গদের ইতিহাস খুলুন, মুজাদ্দিদুজ জামানের ইতিহাস খুলুন, তার ওয়াজের মাহফিলে চোর গুন্ডা বদমাশ তারা হেদায়েতের দরজা পেয়েছে। আজকে রাসূলুল্লাহর মিলাদের মাহফিলে আপনারা যারা আমরা যারা এসেছি, এটা তো দরুদের মাহফিল। এই জায়গা থেকে যদি হেদায়েত না নিয়ে যেতে পারি, এই জায়গায় বসে যদি দরুদ না পড়তে পারি, তা দরুদ পড়বেন কোথায়? গরুর গোয়ালে গিয়ে? হ্যাঁ, একটু মহব্বতে পড়বেন। আচ্ছা, পিছনের যারা ভাইরা বসে আছেন, আপনারা তো মাহফিলে এসেছেন নাকি? চলে যাবেন না তো? আমার পরে হুজুররা আছেন, পালাবেন না তো? যদি এই মাহফিলেই নিয়ত করে আসেন, একটু সামনে এসে বসতে পারবেন? একটু সামনে এসে বসতে পারবেন আপনারা? হ্যাঁ না বলে না? একটু সামনে এসে বসেন ভাইরা, আসেন। এই মাওলানা সাহেব আসেন না, একটু সামনে এসে বসেন। এই সামনের জায়গাগুলো একটু বসেন, পিছন থেকে সামনে এসে বসেন। একটু মহব্বতের সঙ্গে প্রাণ উজাড় করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। सल्ले अला 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 खैरुल वरा नूरुल हुदा खैरुल वरा नूरुल हुदा सल्ले अला सल्ले अला शम्सुद्दुहा बदरुद्दुजा शम्सुद्दुहा बदरुद्दुजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला बोलें सल्ले अला सल्ले अला सल्ले अला या मुस्तफा सदरल उला या मुस्तफा सदरल उला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला या मुजतबा कहफल वरा या मुजतबा कहफल वरा सल्ले अला 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 महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ए खातमे कुल अंबिया ए खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला
সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা তুম হো বহারে জা ফিজা তুম হো বহারে জা ফিজা সারা জাহাं তুমসে সাজা জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ তুম হো বহারে জা ফিজা তুম হো বহারে জা ফিজা সারা জাহাं तुमसे सजा सारा जहां तुमसे सजा ए ज़ीनत अर्ज़ो समा ए ज़ीनत अर्ज़ो समा सल्ले अला 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 अव्वल खतम आखिर खतम শুরুতেই তিনি শেষেও তিনি শুরুতেই তিনি শেষেও তিনি আমাদের নবীজি কামলিওয়ালা একবার জোরে বলুন সুবহানাল্লাহ আউয়াল খতম আখির খতম আউয়াল খতম আখির খতম জাহির খতম বাতিন খতম জাহির খতম বাতিন খতম তুম মুবতাদা তুম মুনতাহা তুম মুবতাদা तुम मुंतहा सल्ले अला 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 अल्लाह सल्ले अला वाला आले सय्यदना আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বি চাচাজিরা আজকে যে নবীজির আগমনের মাসে আমরা এসেছি আজকে সেই নবীজির আলোচনা হচ্ছে তার শান ইজ্জতের বিষয়ে ছোট্টবেলা থেকে অসুবিধা হচ্ছে না তিনি যে আমানাতের নবী ছিলেন এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন আমানাত রাখতে পারি মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন ছোট্টবেলার আরেকটি ঘটনা আপনাদেরকে শোনায় শৈশবের বিষয়ে আজকে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর তারিফ করে শেষ করা যাবে না দুধের বাচ্চা কথা বলতে পারে না দুধের বাচ্চার সেই বুদ্ধি সেই হিকমত সেই জ্ঞান আমাদের ভিতরে দুধের বাচ্চাদের দেওয়া হয় না আমার আল্লাহ পাক হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া তাজদারে মদিনা আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ কি শান দিয়েছে চলুন মা হালিমার কাছে চলে যান তার বর্ণনা একটু শোনা যাক এতক্ষণ আম্মা জান আমিনার বর্ণনা শুনছিলাম এবারে চলুন আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে প্রায় 4-5 বছর ছিলেন এই 4-5 বছরের ইতিহাসটা কি ছিল আম্মা জান হালিমার বর্ণনা একটু শোনা যাক আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন ও আমার পৃথিবীর মানুষেরা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ও বিশ্ববাসীরা আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাদেরকে জানিয়ে দেই আজকে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য দায়িত্ব নিলাম তাকে যখন আমি নিয়ে
আমার বাড়িতে নিয়ে চলে আসলাম। আমার বাড়িটা হলো তায়েফের বনু সাদ গোত্রের একটি জায়গা। এই জায়গায় আমরা এই যে গত 20 দিন আগে ওই মদিনা মক্কা মদিনা সফর করে বেরিয়ে এসেছি। এবছরে তায়েফে প্রত্যেক বছরে গিয়েছিলাম, কিন্তু এবছরে তায়েফে গিয়ে যাওয়ার পরেও বনু সাদ গোত্রের আম্মা জান হালিমাতুস সাদিয়া হুজুরের বাড়িতে কোনোদিন যাওয়া হয় নাই। এবছরে টার্গেট নিয়েছিলাম আম্মা জান হালিমা হুজুরের বাড়ি একটু দেখতে চাই। রাসূলুল্লাহ যেখানে শৈশব জীবনকাল অতিবাহিত হয়েছে 4-5 বছর, যে মায়ের কোলে দুধ পান করেছে, যেখানে বড় হয়েছে, যেখানে কথা বলা শিখেছে, আম্মা জান হালিমা হুজুরের বাড়ি গিয়ে দেখে আসলাম। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন আমার বাড়িতে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পানের জন্য চলে এসেছে, আমি যখন তাকে দুধ পান করাই, আমার ডান স্তনটা তার জন্য বরাদ্দ করেছিলাম। আমার নিজের একটি সন্তান ছিল, তার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে আমি আমার বাম স্তনের জন্য বরাদ্দ করেছিলাম। একটা মায়ের দুটো স্তন দুধ পান করার জন্য দুটো বাচ্চাকে আম্মা জান হালিমা সিদ্ধান্ত নিলেন ডান দিকের স্তনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আর বাম দিকের স্তনটা আমার বেটা আব্দুল্লাহর জন্য। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে নিয়ে আসি, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান স্তনে দুধ পান করাই, ডান স্তনে দুধ পান করাই। ডান স্তনে দুধ পান করা হয়ে গেলে তার এই মোবারক মুখখানা চেহারাখানা তার মুখটাকে এবারে বাম স্তনের দিকে যখন লাগাতে যায়, না না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাম দিকের স্তনের দুধ পান করেন না, বাম দিকের স্তনের দুধ পান করেন না, কারণ বাম দিকের স্তনের দুধটা কেবল আব্দুল্লাহ ব্যবহার করেন। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার যেন মনে হয় আমি যখন বাম দিকের স্তনে দুধ পান করানোর জন্য তার মুখ মোবারকখানা লাগাতে যাই, তিনি মুখটা ঘুরিয়ে নেন, তিনি যেন এমন ইশারা করেন যে মা হালিমা, ও আমার আম্মা জান হালিমা, ও দুধ মা হালিমা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাম দিকের স্তনটা আমার আল্লাহ রিজিকের জন্য রাখে নাই, বরং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ পাক আপনার বুকের ডান দিকের স্তনের দুধটা রিজিকের জন্য বরাদ্দ করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা যেন আমাকে তিনি বলতে চাচ্ছেন, আম্মা জান হালিমা হুজুর তিনি বলছেন। এখান থেকে ঐতিহাসিকগণ মুফাসসির কিরামরা মুহাদ্দিস কিরামরা ব্যাখ্যা করছেন যে শৈশব অবস্থায় দুধ বেলায়ও তিনি ইনসাফের পরিচয় দিয়েছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইনসাফ, ন্যায় ভিত্তিক জীবন যাপন, কারোর হককে মেরে নেওয়া যাবে, কারোর হককে মেরে নেওয়া যাবে, ইনসাফের পরিচয় দিয়েছেন। আম্মা জান হালিমা হুজুর বলেন যে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার কিছু কালচার আমার নজরে পড়ে যায়। আমি এই শৈশব অবস্থা থেকে 4-5 বছর আমার কাছে ছিল, সেই বাচ্চাটাকে আমি কোনোদিন এই লুঙ্গি পোশাক আশাক যাই পরানো হতো হাঁটুর উপরে চলে আসতো না, হাঁটুর উপরে চলে আসতো না। আমাদের বহু হাজিরা তো নামাজে মুসল্লিরা কাঁসা মেরে ঠেলে ওঠে গাছে, হ্যাঁ মাঠে কাঁসা মেরে ধান রচ্ছে, অথচ আল্লাহু আকবার 5 ওয়াক্তের নামাজ আদায়। ইমাম সাহেব না থাকলে মাঝে মধ্যে ফজরের নামাজ পড়াতে হয়, সে মাঠে কাঁসা মেরে ধান রচ্ছে। এই সতর ঢাকা, এটা কি বলে সতর ঢাকা? কি ফরজ, না ঢাকলে গুনাহ হবে। আম্মা জান হালিমা হুজুর বলছেন যে শৈশব অবস্থায় আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শিশুবেলায় দেখেছি যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাপড়টা হাঁটুর উপরে উঠতো না, যদিও বা কোনো সময় উঠে যেত তো কান্নাকাটি করত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন এই কান্নাকাটি করত তখনই আমি বুঝে নিতাম যে হয় কাপড় আলগা হয়েছে, না পেশাব পায়খানার বেগ লেগেছে, পেশাব করবে পায়খানা করবে, এরকম একটা ব্যাপার, কিংবা দুধ পান করার জন্য কাঁদতেছে। এই কয়েকটা বিষয়ের মধ্যে যে কোনো একটা।
তো এই হাঁটুর কাপড় আলগা হয়ে গেলে ছোট্টবেলাতে আমাদের নবীজি তিনি কান্নাকাটি করতেন। আজকে সেই নবীজির উম্মাত, একদল উম্মাতের নামে উলমাত, আমাদের যুবকেরা তারা কি করে, তারা হাফ প্যান্ট পরে ঘুরতেছে না, ঘরে না বলে শত দূরে থাক, হাফ প্যান্ট পরে ঘুরতেছে। প্যান্টের ডিজাইন এখানে আলগা, এখানে আলগা, এখানের অংশ দেখা যায়, এখানের পাছার অংশ। মেয়েদের তো ছেঁড়া প্যান্ট, মেয়েদেরও উঠে গেছে, ওরাও পড়ছে, মেয়েরাও হাফ প্যান্ট পড়ছে, মেয়েরাও বারমুডা পড়ছে, অথচ এরা বলে নবীজির উম্মাত। আপনারা বলুন, যে কোনো জিনিসের একটা শর্ত থাকে, বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্য বা শর্ত যদি না মেনে চলে, তাহলে সেই বৈশিষ্ট্য এবং শর্ত যদি না মেনে চলে, তাহলে সেই দাবি অনুযায়ী সে কি তার দলভুক্ত হতে পারবে? আমার নবীজির উম্মাত হতে গেলে নবীজির সুন্নাত পালন করতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত পালন করতে হবে। সাহাবীরা সুন্নাত পালন করেছেন, জান্নাতের সার্টিফিকেট। তাবেঈনরা, তাবেঈনরা নবীজির সুন্নাত পালন করেছেন, সাহাবীদের সুন্নাত পালন করেছেন, জান্নাতি হয়ে গিয়েছে। আকাবির মাশায়েখরা, আকাবিররা তারা নবীজির সুন্নাত পালন করেছেন, আল্লাহ জান্নাতি হয়ে গিয়েছেন, আল্লাহর ওলিয়ে মাকামে দরজা পেয়ে গিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হাফ প্যান্ট পরে ঘুরতেছি। এই এলাকায় মনে হচ্ছে খুব একটা নেই, গাঁজা খাওয়া পার্টি খুব একটা মনে হচ্ছে না, আছে নাকি? গাঁজা আছে? আল্লাহ, এইসব যদি আমরা করি তাহলে কিয়ামতের ময়দানে আমার নবীজি যে আমাদের শাফাআত করবে, এটা কি করে আমরা নবীজির সামনে গিয়ে দাঁড়াবো? এজন্য খুব সাবধান মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মাত উম্মাতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন আমরা মক্কা থেকে সংগ্রহ করতে যাই, মক্কায় সংগ্রহ করতে যাই, তখন আমার বাড়ি অভাব ছিল, তখন আমার বাড়ির সমস্যা ছিল, তখন আমার বাড়িতে রোগ শোক ছিল, তখন আমার বাড়ির যে ছাগল মেষ দুম্বাগুলো ছিল তাদের খাওয়া হয় না, অনাহারে দিন অতিবাহিত হয়, যার ফলে তারা দুর্বল হয়ে গিয়েছিল। আমার মেষ দুম্বা ছাগলগুলো সব দুঃখে ক্লেষ্ট হয়ে গিয়েছিল, একেবারে কৃষ্ণকায় হয়ে গিয়েছিল, দুর্বল হয়ে গিয়েছিল। না না না, আমার ঘরের যে সমস্ত উট উটনি ছিল তারা সব দুর্বল হয়ে গিয়েছিল। আমার বাড়িতে খাদ্য ছিল না, অভাবে দিন যা রাত আসে, দিন যা রাত আসে, এইভাবে আমার ঘরটা অতিবাহিত হয়, আমার সংসারটা এইভাবে যায়। না না, আমি যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিন থেকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যেদিনে ভূমিষ্ঠ হওয়ার পরে 2.5 মাস পরে আমি বাচ্চাটা সংগ্রহ করে যেদিন থেকে আমি নিয়ে আসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ আমার সাথে লাগবার কারণে আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার শরীরের পাওয়ার বেড়ে যায়, আমার উটনির পাওয়ার বেড়ে যায়। আমার গাধা দুর্বল ছিল, দুর্বল গাধাটা সবল হয়ে যায়। আমার বাড়ির যে উট মেষ দুম্বা ছাগল এগুলো ছিল, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে আসবার কারণে এই গোয়ালঘরের সব উট মেষ দুম্বা ছাগলের সব দুধগুলো শুকিয়ে গিয়েছিল, তাদের পালানে তাদের বাটে কোনো দুধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার ঘরে নিয়ে আসবার কারণে আল্লাহ এত বরকত দিয়েছে যে তাদের পালান থেকে দুধের ফোঁটা জমিনে পড়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মাত উম্মাতিরা, খুব খেয়াল করে শুনুন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমার বাড়িতে যে অভাব ছিল, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার ঘরেতে নিয়ে আসবার কারণে আমার আল্লাহ পাক এত বরকত দিয়েছে, খাওয়ার অভাব নাই, বরকতের অভাব নাই, রিজকের অভাব নাই, পানির অভাব নাই। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় গিয়েছে আমার আল্লাহ সে জায়গাটা দামি করে দিয়েছে, যে পথে চলেছে সে পথটা আমার আল্লাহ দামি করে দিয়েছে, যে প্লেসে গিয়েছে সেই প্লেসে স্থানটা দামি করে দিয়েছে। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে যে জায়গায় নিয়ে গেছে
সেই জায়গাটা সোনার থেকেও খাঁটি হয়ে গিয়েছে। গারে হেরাতে আকা মাওলা রাসূলুল্লাহর কদম মোবারক পড়েছে। গারে হেরাটা জাবালে নূর হয়ে গিয়েছে। ওই গারে হেরাটা কোরআন নাজিলের জায়গা, কোরআন নাজিলের ইউনিভার্সিটি আমার আল্লাহ করে দিয়েছে। মক্কা থেকে বেশ কিছুটা দূরে একটি পর্বত আছে জাবালে নূর, যে জায়গায় একাধারে 40 বছর রাসূলুল্লাহ ধ্যানে মগ্ন ছিলেন, তাফাক্কুরে ছিলেন, চিন্তা মশগুলে ছিলেন, আল্লাহর জিকির করতেন, আল্লাহর আরাধনা করতেন, আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ নবীজির কদম মোবারকের স্পর্শে গাড়ে হেরাটা আমার আল্লাহ রহমতি পাহাড় করে দিয়েছে, রহমতের নাজিলের পাহাড় করে দিয়েছেন, যেখানে কোরআন নাজিল হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বাচ্চারা এখানে যে কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন সর্বপ্রথম ওই জাবালে নূর গাড়ে হেরাতে আমার আল্লাহ নাজিল করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে মগ্ন, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম নাজিল হলেন আর আমার নবীজিকে জড়িয়ে ধরে বললেন, বলো ইকরা। রাসূলুল্লাহ বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা আনা বিকারিইন, আমি তো পাঠক নই। ইকরা মানে পড়ো, আয় আল্লাহ পাকের হাবিব পড়ুন। রাসূলুল্লাহ বলছেন, মা আনা বিকারিইন, আমি তো পাঠক নই। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে কোলাকুলি করলেন, তার বুকের সাথে মুস্তাফার নূরের বুক মোবারকের সাথে মিলিত করলেন, একবার চাপ দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো পড়ুন। তিনি বারবার একই কথা বললেন, মা আনা বিকারিইন, আমি পাঠক নই। এরপরে আবার চাপ দেওয়া হলো। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, আবার পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি তো পাঠক নই, কারণ এর পূর্বে তো আমি কোনো কিছু পড়ি নাই, কি পড়ব। এরপর জিবরিল আমিন আলাইহিস সালাম আবার একবার চাপ দিলেন, তিনবার তার বুকের সাথে মুস্তাফার বুকের টাচ করলেন। এই টাচের পরে তৃতীয়বার টাচ হওয়ার পরে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একটানা 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। الله أكبر বলুন। এই 5টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন, তিনবার চাপ দেওয়ার পরে। কোরআন নাজিলের শুরুয়াত এই সূরা আলাকের 5টি আয়াত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের মধ্যে একটি উৎকৃষ্ট মানের কিতাব আমরা পেয়েছি, রহমতি কিতাব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আপনাদেরকে জানাচ্ছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম, যেমন আপনাদের কাছে নূর এসেছে। নূর বলতে কি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, ওয়া কিতাবুম মুবিন, কিতাব বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে। আমার আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীর মানুষেরা, এই দক্ষিণ ঈশ্বরপুর এলাকার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ পাক একদিকে কোরআন নাযিল করলাম, অপরদিকে হাবিবুল্লাহ তোমাদের জন্য দিয়ে দিলাম। তোমরা কোরআন পড়বে, কোরআন মোতাবেক জীবন যাপন করবে, তোমরা অপরদিকে আমার হাবিবুল্লাহর আনুগত্য করবে, হাবিবুল্লাহর ইতাআত করবে, মুস্তাফার ইতাআত করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আইন অনুযায়ী চলবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এইভাবে কোরআন মেনে চলবে, হাবিবুল্লাহর ইতাআত করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে এই আদর্শ নিয়ে যারা চলতে পারবে, আমি আল্লাহ পাক তাদের
তাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে দিয়ে, কবরে আযাব থেকে হেফাজত করে দিয়ে, মিজানে দাঁড়িপাল্লায় বাম দিকের পাল্লাটা হালকা করে দিয়ে ডান দিকের পাল্লাটা আমি আল্লাহ ভারী করে দিয়ে কিয়ামতের ময়দানে সিরাত পুল সিরাত পার করে দিয়ে হাবিবুল্লাহর হাতে হাউজা কাউসারের পানি পান করিয়ে দিয়ে আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে হেফাজত করে আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই জন্য আমাদের সবাইকে কোরআন মেনে চলতে হবে। একদিন কি হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাবিবুল্লাহর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এই ইলম অর্জনের জন্য, এই কোরআন অর্জনের জন্য আমি রাসূলুল্লাহর পিছু ছাড়তাম না। কোরআন অর্জনের জন্য, কোরআনের শিক্ষার জন্য আমি রাসূলুল্লাহর সাথে সাথে থাকতাম, রাসূলুল্লাহর কাছে কাছেই থাকতাম। না 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 না, আসহাবে সুফফা বলে একটি দল ছিল, যাদের ঘর বাড়ি ছিল না, যাদের ব্যবসা ছিল না। মদিনার মসজিদে নববী শরীফের একটি বারান্দা ছিল, ওই বারান্দাতে আসহাবে সুফফারা থাকতেন, যাদের ঘর বাড়ি বিল্ডিং অর্থ সম্পদ ব্যবসা ছিল না, কিন্তু আসহাবে সুফফাতে তারা সব সময় থাকতেন রাসূলুল্লাহ থেকে ইলম হাসিল করবে, ইলম হাসিল করবে, কোরআন শিক্ষা নেবে, হাদিসের দার্স নেবে, এইভাবে তারা শিক্ষা নিয়ে আমল করবে, রাসূলুল্লাহর ইতাআত করবে, এইভাবে দিন পরিচালনা করবে। তাদের ইচ্ছা, দুনিয়া আমাদের খাওয়া ভালো হয় না, দুনিয়া আমাদের পড়া নাই, দুনিয়া আমাদের ঘর বাড়ি তেমন নাই, দুনিয়া আমাদের সংসার তেমন নাই, কিন্তু দুনিয়ায় আমরা যেটা পেয়েছি, হাবিবুল্লাহকে পেয়ে গেছি, কোরআন আমরা পেয়ে গেছি, ইলম আমরা পেয়ে গেছি। আমরা যদি হাবিবুল্লাহকে আমরা ফলো করে তার অনুসরণ করে চলতে পারি, আমাদের হাবিবুল্লাহকে মেনে যদি চলতে পারে, হাবিবুল্লাহর অনুসরণ ইত্তেবা যদি করতে পারে, দুনিয়ার খাওয়া দুনিয়ার আরামায়েশ না পেলেও আমার আল্লাহ পাক আমাদেরকে আখিরাতে জান্নাত নসিব করে দেবে। জোরে বলতে পারলেন না? সাহাবীরা এইভাবে তারা দিন যাপন করেছিল, তারা কোরআন মোতাবেক জীবন যাপন করেছিল, রাসূলুল্লাহ থেকে ইলম হাসিল করেছিল। তাদের কি অভাব ছিল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মদিনার মসজিদে নববী শরীফে কয়েকদিন খাওয়া হয় না, এখন আমি মদিনার মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি, বলি কারোর সাথে যদি একটু দেখা হয় তো তাকে আমার এই ক্ষুধার কথা বলবো, পেটে পাথর বেঁধে রয়েছে। কত কষ্ট বলুন তো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, পেটে পাথর বাঁধা অবস্থায় আমি রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি, যদি কোনো সাহাবী ভাইদের সাথে দেখা হয় তাদের সাথে আমি বিষয়টা উপস্থাপন করব যে আমি আর কয়েকদিন খেতে পারি না, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, একটু খাবারের ব্যবস্থা করেন, আমাকে একটু খাওয়া দেন, এটা বলবো বলেই দাঁড়িয়ে রয়েছে। এমন সময় দেখতে পাই হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুর ওই রাস্তা দিয়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর ওই রাস্তা কে যাচ্ছেন বলেন? কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার সাথে যখন দেখা হলো আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু বকর সিদ্দিক হুজুর সালামের জবাব দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, প্রথমবারই সাক্ষাৎ হয়ে সালামের পরে আমি প্রথম চান্সেই আমার এই ক্ষুধার কথা লজ্জার খাতিরে আমি বলতে পারি। আমার যেন কেমন মনে হচ্ছে যে আমি বলবো যে কয়েকদিন খাওয়া হয় না, একটু খাওয়া দেন, এটা লজ্জার খাতিরে আমি বলতে পারিনি। আমি কি করলাম, কোরআনের আয়াতের বিষয়ে আলোচনা করছি, কোরআনের আয়াতের বিষয়ে আলোচনা করছি। এই কোরআনের আয়াতের বিষয়ে আলোচনা করছি, আমার মনে হলো যে আমি এই আয়াতের আলোচনা করছি, আমাকে যেন হযরত আবু বকর সিদ্দিকী হুজুর তিনি একবার জিজ্ঞেস করেন যে আবু হুরায়রা ভাই তুমি কি আজকে কিছু খেয়েছো? এই মোবাইল কি ঘাটছো? আচ্ছা,
হযরত আবু হুরায়রা বলছেন যে কোরআনের আয়াত নিয়ে আলোচনা করলাম, যাতে আবু বকর সিদ্দিক হুজুর আমাকে পাল্টা জিজ্ঞেস করে, এই আবু হুরায়রা তুমি আজকে কিছু খেয়েছো? যেই আমাকে জিজ্ঞেস করবে সেই আমি জবাবে বলবো যে না হুজুর আমি আজকে কিছু খাইনি। এইটা আমি বলার জন্য আমি বারবার চেষ্টা করছিলাম, কিন্তু হলো না। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমাকে রেখে চলে গেলেন ওনার কাছে। আমি মনে মনে করলাম, জিস আমি যদি মুখ ফুটিয়ে বলতাম, বলতেও পারলাম না, উনিও জিজ্ঞেস করলো না, সুতরাং আমার ক্ষুধাই রয়ে যাবে। এরপরে ওই রাস্তা দিয়ে আবার আসতেছেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ওই রাস্তা দিয়ে আসছেন, আমি দেখে হযরত উমর ফারুক হুজুরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি সালামের জবাব দিলেন। কি ব্যাপার আবু হুরায়রা যে এই দাঁড়িয়ে আসি? তো আমি তার সাথে ওই প্রথম চান্সে আমি লজ্জার খাতিরে বলতে পারলাম না যে আমার খুব খিদে পেয়েছে, কয়েকদিন খাওয়া হয় না, একটু আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। এইটা আমি যেন বলতে পারছি। আমি ওই আগের মতো আবার কোরআনের আয়াতের বিষয়ে আলোচনা করছি হুজুরের, ওমর ফারুক হুজুরের সাথে। তো আয়াতের বিষয়ে আলোচনা করছি, আয়াতের বিষয়ে আলোচনা, বিভিন্ন প্রেক্ষাপট আলোচনা হলো। তারপরে দেখি ওমর ফারুক হুজুর আমাকে রেখে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, তাহলে আসছি, আসসালামু আলাইকুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এরকম একটা পজিশন, এরকম একটা কন্ডিশনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। দুইজন সাহাবী, একজন আবু বকর সিদ্দিক হুজুর, একজন ওমর ফারুক হুজুর। আজকে আমার চেহারা খানা দেখেও কারোর মনে হলো না যে খিদে পেয়েছে? কেউ একবারের জন্য আমাকে জিজ্ঞেস করলো না যে ভাই আজকে খেয়েছেন? না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন আমার মনটা খুবই খারাপ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুস্তাফা কামলিওয়ালার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। এরপরে কি হলো? না আবু বকর হুজুর চলে গেল, ওমর ফারুক হুজুর চলে গেল, কেউ আমাকে জিজ্ঞেস করলো না, কিন্তু ক্ষুধার তীব্রতা আরো বাড়তে লাগলো। এরপরে আমি অপেক্ষা করলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পরে এবারে দেখতে পাই না কোনো সাহাবী আমার এই রাস্তায় আসে না, বরং এই রাস্তায় যিনি আসতেছেন তিনি অন্য কেউ না, তিনি হলেন এতিমদের পাশে দাঁড়ানো, অসহায়দের সহায়, আর গরিবদের দুঃখী, সমস্ত মানবতার মূর্ত প্রতীক আমিনার বেটা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে আসছেন। আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে আমার মনটা ভরে ওঠে, আমার মনটা খুশিতে ভাগে ভাগ হয়ে যায়। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবার সাথে সাথেই আমি আবু হুরায়রা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সালাম জানালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে যখন আমি সালাম জানালাম, সালামের জবাব দিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালামের জবাব দেওয়ার পরে আমাকে যেটা জিজ্ঞাসা করেছিলেন সেই জিজ্ঞাসার নাম হলো, ও বাবা আবু হুরায়রা, তোমার কি আজকে খাওয়া হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কি রহমতের নবী, কি মায়ার নবী, কি দয়ার নবী, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর অন্তরটা কি করে দিয়েছিলেন, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে কি দয়া
দয়া মায়া করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেয়ে আমার সালামের জবাব দিয়ে পরক্ষণই আমাকে যেটা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তোমার কি আজকে খাওয়া হয়েছে? আমি আবু হুরায়রা বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার খাওয়া হয় নাই, আমার খাওয়া হয় নাই। এই যখন বললাম আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কষ্টের কথা শুনলে তিনি তাকে ফেলে যান না। তিনি আবু হুরায়রা আমাকে বললেন, আবু হুরায়রা চলো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাই, চলো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাই। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিলেন, সঙ্গে যান, সঙ্গে যান, বিভিন্ন কথাবার্তা বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীজির সাথে যাই। প্রিয় নবীজি তার হুজরা মুবারকে চলে যান, এক একজন আম্মা জানের কাছে খোঁজ নেন। ও আমার বিবি উম্মে সাফিয়া, ও বিবি যায়নাব, ও বিবি উম্মে হাবিবা, ও বিবি উম্মু সালামা, ও বিবি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে একটা আম্মা জানের ঘরে গিয়ে জিজ্ঞেস করেন, আজকে আমাদের ঘরেতে কেউ কি হাদিয়া পাঠিয়েছেন, কেউ কি খাবার পাঠিয়েছেন? প্রত্যেক আম্মা জানদের মুখ থেকে আওয়াজ এলো, না ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের ঘরেতে কেউ হাদিয়া পাঠায় নাই, ঘরে কোনো খাবার নাই। না না, কোনো একজন আম্মা জানের ঘরে গেলেন, কোন একজন আম্মা জানের ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন, ও বিবি আমাদের ঘরেতে কেউ কি হাদিয়া পাঠিয়েছেন? তখন ওই বিবির ঘর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমাদের ঘরেতে এক পেয়ালা অমুক একজন সাহাবী আপনার জন্য হাদিয়া পাঠিয়ে দিয়েছে। ছেড়ে বলবেন না, একটা পেয়ালা দুধ পাঠিয়েছেন হাদিয়া। তাই ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু হুরায়রা কোথায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাইরে থেকে অনুমতি নিচ্ছেন যে হুজুর আমি কি ভিতরে আসব? আল্লাহর নবী সেই সময় বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অবশ্যই তুমি ভিতরে চলে এসো। যখন অনুমতি দিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ওই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, দুধ তুমি একা খাবে না আরো ক্ষুধার্ত সাহাবীদেরকে খাওয়ানো হবে? কোনটা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কদমে আমার আব্বা মা কুরবান হয়ে যাক, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাও মদিনার মসজিদে নববী শরীফে চলে যাও। আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমার যে আসহাবে সুফফা, আমার যে সমস্ত সুফফা মদিনার মসজিদের বারান্দাতে যে সাহাবীগণ রয়েছেন ক্ষুধার্ত, কয়েকদিন তাদেরও খাওয়া হয় না, ওই সমস্ত সাহাবীদেরকে ডেকে নিয়ে আসো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মনে মনে এরকম একটা চিন্তা তো হতেই পারে, স্বাভাবিক। এক পেয়ালা দুধ কতটা বলে? কথা বলে না? এক পেয়ালা দুধ কতজন খাবে? এই যে মসজিদের বারান্দায় যত সাহাবীরা রয়েছেন, এই সাহাবীরা প্রায় 70-80 জন সাহাবী। 70-80 জন সাহাবী সব যদি রাসূলুল্লাহর দরবারে আসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করছেন, এই দরবারে আসলে তো আমি আবু হুরায়রা আমাকেই বলবেন যে আবু হুরায়রা তুমি এই দুধটা সবাইকে পান করাও, তো 2-3 জনের পান করালেই তো শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমার যে খিদে, সেই খিদেই থেকে যাবে, এই চিন্তা করছে। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে তো আর এক মুহূর্তের জন্য দাঁড়ানোর কোনো উপায় নেই। আমাদের মতো কিছু বাটপারি থাকলে, আমাদের মতো কিছু সুবিধাবাদী থাকলে আমরা বলতাম কি যে হুজুর ঠিক আছে, সেই মদিনার মসজিদে নববী শরীফ থেকে সাহাবীদের ডাকতে হবে, তা আকাশ
হুজুর এই দুধের পিয়ালা আমি কিছুটা খেয়ে যাই, আর খেয়ে গিয়ে ওনাদেরকে আমি ডেকে দিচ্ছি, ওনারা এসে খেয়ে যাবে কোন কি? আমরা হলে এই যুক্তি খাড়া করতাম তো নাকি যে হুজুর আমি আর কষ্ট করে না আসে, সেই যখন আমি রয়ে গেছি তার দুধটা আমি অল্প করে খেয়ে যাই, খেয়ে এবং অন্যান্য সাহাবীদেরকে ডেকে দিই। আমাদের মতো সুবিধাবাদী হলে এরকমই করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী যাও আবু হুরায়রা তুমি ডেকে নিয়ে আসো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মদিনার মসজিদ নববী শরীফের দিকে চলে গেলেন। মদিনার মসজিদ নববী শরীফের দিকে রওনা হয়ে গেলেন। আসহাবে সুফফাদের ডাকতে গেলেন। আসহাবে সুফফা যাদের ঘর বাড়ি নাই, যাদের অর্থ নাই, যাদের কোনো টাকা পয়সা নাই, এরকম গরিব গরিব সাহাবী, তারা সব নবীজির দরবারে পড়ে থাকতো। তারা অন্য কিছু চাইতো না, তারা দুনিয়ার জন্য লালায়িত ছিল না, বরং তাদের দরকার ছিল এক আল্লাহ, আর তাদের দরকার ছিল হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। এই সমস্ত সাহাবীদের কাছে চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। আল্লাহ নবীর সাহাবীরা কেউ কোরআন তেলাওয়াত করেন। ওই মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে দেখেন কেউ কোরআন তেলাওয়াত করতেছেন, কেউ জিকির করতেছেন, কেউ মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেন, কেউ বসে বসে আছেন, কেউ ঘুমিয়ে গেছেন। না না না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফাদের কাছে পৌঁছে গিয়ে, ওই জায়গায় পৌঁছে গিয়ে তাদেরকে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাহাবীরা জবাব দিয়ে দিলেন, আবু হুরায়রা কি ব্যাপার? ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমস্ত সাহাবীরা লক্ষ্য করে বললেন, ও আমার নবী পাকের সাহাবীরা, ও রাসূলের সাহাবীরা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আপনাদের কাছে চলে এসেছি। এর কারণ হলো আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক আম্মা জানের ঘরেতে রয়েছেন, অমুক জায়গায় তিনি আছেন, আপনাদের কয়েকদিন খাওয়া খায় নাই, তাই আপনাদেরকে খাওয়ার জন্য রাসূলুল্লাহ ডেকেছে। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। কি নেতা তিনি ছিলেন, সব জনগণদেরকে খাওয়াবে। আর আমাদের নেতা কি করে জনগণদের থেকে লোটা যাবে এই চিন্তা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত সাহাবীদের নিয়ে যখন আল্লাহর নবীর ওই বিবি জানের ঘরে, আম্মা জানের ঘরের দিকে পৌঁছে গেলেন, আম্মা জানের ঘরে যাওয়ার আগে বাইরে থেকে অনুমতি নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কি ঘরে আসতে পারি? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাবে বললেন, আবু হুরায়রা আমার সাহাবীদের নিয়ে চলে এসেছো, হ্যাঁ আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম, আপনাদের অনুমতি দিয়ে দিলাম, আসেন আমাদের বাড়িতে চলে আসেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরেতে একটি নির্দিষ্ট জায়গাতে সমস্ত সাহাবীদেরকে বসিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। যখন সব সাহাবীরা বসে গেলেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হযরত আবু হুরায়রাকে ডাক দিলেন, আবু হুরায়রা আমার কাছে চলে এসো, আমার কাছে চলে এসো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, আমাকে ডেকেছেন মানে আমাকে ওই দুধের পেয়ালাটা দিয়ে সাহাবীদেরকে বিতরণ করতে বলবেন। হ্যাঁ আবু হুরায়রা যেটা মনে করেছে ঠিক সেটাই ঘটে গেল। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু হুরায়রাকে বলতে লাগলেন, আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুধের পেয়ালাটা আপনার হাতে
তুলে দিলাম, আপনি এই দুধের পেয়ালাটা নিয়ে আমার সব সাহাবীদেরকে পান করান। সব সাহাবীরা ক্ষুধার্ত, কয়েকদিন খাওয়া খায় নাই, দিন রাত এইভাবে তাদের দিন রাত চলে যায়। এরা হাদিয়া পেলে খায়, না পেলে খায় না, এরা এইভাবে ক্ষুধার্ত অবস্থায় থাকে। আমি দ্বীনের নবী এনাদেরকে ভালোবাসি। আবু হুরায়রা সবার মুখে দুধের পেয়ালাটা লাগিয়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে ডান দিক থেকে দুধের পেয়ালা তাদের মুখে ধরলেন, তারা চুমুক দিতে লাগলেন। একবার চুমুক দিলেন, দেওয়ার পরে তারা বলল আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে। আবু হুরায়রা হুজুর বললেন আবার খান, আবার চুমুক দেওয়া হলো, বলে পেট ভরে গেছে। আবার খান, আবার চুমুক দেওয়া হলো, না পেট ভরে গেছে। তিনবার চারবার চুমুক দেওয়ার পরে আর আমি খেতে পারবো না, আমার সামনে থেকে পেয়ালাটা নিয়ে যান। আবু হুরায়রা হুজুর দ্বিতীয় সাহাবীর কাছে গেলেন, দ্বিতীয় সাহাবীর মুখে চুমুক দেওয়ার জন্য দুধের পেয়ালাটা ধরিয়ে দিলেন। এই দুধের পেয়ালাটা দ্বিতীয় সাহাবী পান করতে লাগলেন, একবার দুবার তিনবার চারবার পাঁচবার। এরপরে বলল না আমার গলা পর্যন্ত হয়ে গেছে, আমি আর খেতে পারবো না। তৃতীয় সাহাবীর কাছে চলে গেলেন, তৃতীয় সাহাবীর কাছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার। তারপরে বললেন আমার খাওয়া হয়ে গেছে, আমার পেট ভরে গেছে, গলা পর্যন্ত হয়ে গেছে, আমি আর খেতে পারবো না। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি এভাবে প্রত্যেকজন সাহাবীদের কাছে এভাবে বারবার চুমুক লাগাতে বলি, দুধের পেয়ালাটা দিই, বারবার চুমুক লাগায়, বারবার পান করে, বারবার পান করে বলে আমার আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়ে গিয়েছে, আর আমার আর ক্ষুধা নাই, আমার ক্ষুধাটা আমার আল্লাহ নিবারণ করে দিয়েছে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর শপথ খেয়ে বলি এভাবে প্রত্যেকজন সাহাবীদের কাছে পেট পুরে পান করাতে দেই, পান করে নাই, সবাই বলে পেট পুরে গেছে। না না না, এক পেয়ালা দুধের বাটিটা মুস্তাফা কামলিওয়ালা আমাকে দিয়ে দিয়েছিল, আমি হাতে করে নিয়ে সবাইয়ের কাছে দিয়ে দিলাম। সব সাহাবীরা খাওয়া হয়ে গেল, আমি দুধের পেয়ালার দিকে তাকাই, দেখতে পাই প্রথম যেমন ছিল দুধের পেয়ালাতে দুধটা ঠিক তেমন কানায় কানায় ভর্তি হয়ে রয়েছে। ছেড়ে বলবেন না, দুধের পেয়ালায় যেমনটি ছিল ঠিক তেমনই দুধের দুধ দুধ ভরে রয়েছে। আমি হুজুর আর আপনি একজন সাধারণ মানুষ, এই তো তাকবীর দান তো নারাই তাকবীর। আমাদের জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইসমাইল আমিনী সাহেব একটু জিন্দাবাদ দেবেন না?